যে রিটটির কথা আপনারা জেনেছেন, সেই রিটটি আসলে আমিই করেছি, ফাহমিদা আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটকারী ছাত্রীকে ফেসবুক পোস্টে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল। এদিকে ওই শিক্ষার্থীর বিচারের দাবি জানিয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ছাত্র শিবির। সোমবার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর ওই শিক্ষার্থী ফেসবুকে এই হুমকি দেন। তিনি হলেন সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে ধর্ষণের পদযাত্রা করা উচিত। এদিকে বিষয়টি জানাজানি হলে তুমুল আলোচনা শুরু হয়। পরে ওই শিক্ষার্থী একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন। আমার এরকম করা উচিত হয় না, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমি কোনো দলের সাথে না, আমি কোনো দলও করি না, আমি শিবিরও করি না। তবে তার ফেসবুকে পূর্বের পোস্টগুলোতে জামায়াতের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। সে সময় তিনি ফেসবুক কমেন্টে নিজেকে শিবির সমর্থক বলেও পরিচয় দিয়েছেন। অন্যদিকে রিটকারী ওই ছাত্রী বি.এম. ফাহমিদা আলম 3 বাম সংগঠন সমর্থিত অপরাজয় 71, অদম্য 24 প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন। সোমবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ফাহমিদা বলেন, এস.এম. ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং তার পদত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এস.এম. ফরহাদ তিনি যেখানে পড়াশোনা করেন, গবেষণা এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট, সেখানের যে ছাত্রলীগের পদ ছিল, ছাত্রলীগের কমিটি ছিল, সেখানে তিনি কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সেই কমিটিতে বহাল ছিল। এবং জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। ব্যক্তিগত বিরোধ থেকে রিট করা হয়নি জানিয়ে তিনি বলেন, এটি এখন আদালত থেকে মীমাংসা হবে, কিন্তু এই রিট করার পর থেকে আমি নানা রকম বট অ্যাকাউন্ট থেকে বুলিংয়ের শিকার হচ্ছি। হুমকি দেওয়া শিক্ষার্থী এমন পোস্টের প্রতিবাদ জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে এজিএস প্রার্থী আশরাফা খাতুন লেখেন, আমরা একটা সহনশীল ক্যাম্পাস নির্মাণের কাজ করছি, অথচ ক্যাম্পাসের একটি মেয়েকে রাজনৈতিক কারণে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এই ছেলেকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, ধর্ষণের হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না। আলী হোসেনের ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা লিখেছেন, রিট করার জন্য ধর্ষণের হুমকি দেওয়ার অধিকার আলী হোসেনের নেই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তবে সেটাও হতে হবে যথাযথ প্রক্রিয়ায়। এই ঘটনায় এস.এম. ফরহাদ বলেছেন, সে ছাত্র শিবিরের সঙ্গে জড়িত নয়। যারা এটার সঙ্গে জড়িয়ে ছাত্র শিবির নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। তারা আলী হোসেনের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন। এদিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থিতা নিয়ে রিট আবেদনকারীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্য ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও নাসির উদ্দিন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।